ব্রিটিশ সরকারের উদ্দেশ্য হল এই জায়নবাদী রাষ্ট্রটি ইসরায়েলে পবিত্র ভূমিতে প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে বিশ্বের এমন একটি বীজ রোপণ করা যা আগামী বহু বছর ধরে প্রতিধ্বনিত হবে এবং ইতিহাস এই বীজটি একটি বিষাক্ত বৃক্ষ হিসেবে আবির্ভূত হওয়ার মাধ্যমে শেষ হবে। সেটা ছিল ১৯১৭ সাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি, তার মহিমা ঘোষণা করছি, ঠিক সেভাবে যেভাবে তা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলগণের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য দোয়া করছি, যাদের মধ্যে সর্বশেষ হলেন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ রবিউল আউয়াল মাসের ২১ তারিখ ১৪৪৭ হিজরি। ব্রিটেনের ম্যানচেস্টার থেকে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক ছাত্রের কাছ থেকে একটি ইমেল পেয়েছি। আমার বিশ্বাস সে সুইডেনে থাকে। তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি দয়া করে ১৯১৭ সালের গুরুত্ব নিয়ে একটি ভিডিও রেকর্ড করতে পারেন? এবং এখানে আমার উত্তর। কোরআনে আমার এখন মনে নেই কোন সূরা, আল্লাহ আমাদের বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং তাদের আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করিয়ে দাও যাতে তারা চিন্তা ও অনুধাবন করতে পারে। সুতরাং ইতিহাসের গতিবিধি এবং আল্লাহর দিনগুলো কিভাবে ইতিহাসের পরিক্রমায় উন্মোচিত হয়েছে তা পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব। ইতিহাসে আল্লাহর দিনগুলোর মধ্যে সবচেয়ে নাটকীয় একটি দিন ছিল সেদিন যখন মুসা আলাইহিসসালাম নবী মুসাকে বলা হয়েছিল, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো, এবং লোহিত সাগর বিভক্ত হয়ে গেল। যখন লোহিত সাগর বিভক্ত হল, বনি ইসরাইল শুকনো ভূমির ওপর দিয়ে সিনাই উপদ্বীপে পার হতে সক্ষম হল। কিন্তু যখন ফেরাউন এবং তার সশস্ত্র বাহিনী দুই পাশে পানির পাহাড়ের মাঝখানে সেই শুকনো পথ দিয়ে পার হওয়ার চেষ্টা করল, যে পথটি আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, তখন পানি নেমে এসে তাকে ডুবিয়ে দিল। সেটি ছিল আল্লাহর দিনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। এবং একটি পূর্ববর্তী রেকর্ডিংয়ে আমরা উল্লেখ করেছিলাম যে ফেরাউন ও তার সেনাবাহিনী ডুবে যাওয়ার মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়নি, বরং যখন সে ডুবে যাচ্ছিল তখন এমন কিছু ঘটেছিল যে সে বুঝতে পারল সে খোদা নয়। এর আগে সে ঘোষণা করত, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু। কিন্তু সে বুঝতে পারল যে না, এটা ভুল, আমি প্রভু নই, বরং মুসা এবং বনি ইসরায়েলের মানুষেরাই আসল প্রভুর উপাসক। এবং সে বনি ইসরায়েলের প্রভুর প্রতি তার ঈমান ঘোষণা করল, যার জবাবে আল্লাহ যা বলেছিলেন। এবং সিএনএন তখন এই ঘটনা রেকর্ড করার জন্য সেখানে ছিল না, এটি শুধু কোরআনেই রেকর্ড করা আছে, আর কোথাও নেই। আল্লাহ তখন তাকে বলেছিলেন, এখন ফেরাউন, আজ তুমি আমার প্রতি তোমার ঈমান ঘোষণা করছ, অথচ এর আগে তুমি ছিলে একগুঁয়ে ও অহংকারী প্রত্যাখ্যানকারী, এবং তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছিলে, অর্থাৎ এমন ধরনের দুর্নীতি যা ধ্বংসের দিকে নিয়ে যায়। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া, আজ আমি তোমার নিষ্প্রাণ দেহটি সংরক্ষণ করব, যাতে যখন তোমার এই দেহটি আবিষ্কৃত হবে, যখন এটি ইতিহাসে আবার ভেসে উঠবে, তখন এটি তোমার পরে আসা লোকদের জন্য একটি নিদর্শন হিসেবে কাজ করবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু অধিকাংশ মানুষই আমার নিদর্শন সম্পর্কে উদাসীন। তাই আমরা প্রশ্ন করেছিলাম, আচ্ছা, ফেরাউনের দেহ ১৮৯৭ সালে আবিষ্কৃত হয়েছিল, এবং আমরা আরও লক্ষ্য করেছি, যদি আমাদের চিন্তা করার অনুমতি দেওয়া হয়, আমাকে কি এটা পুনরাবৃত্তি করার অনুমতি দেবেন? যদি আমাদের চিন্তা করার অনুমতি দেওয়া হয়, আমরা লক্ষ্য করেছি যে জায়নবাদী আন্দোলনও প্রায় একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তাই আমরা প্রশ্ন করেছিলাম, ফেরাউনের পরে আসা লোকদের জন্য আল্লাহর সেই নিদর্শনটি কি যা এখন পৃথিবীতে উন্মোচিত হবে, কারণ এখন তো দেহটি আবিষ্কৃত হয়েছে। এর উত্তরে আমি যা বলেছিলাম, এবং অবশ্যই আমি যখনই চিন্তা করি, তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়।
তো এর উত্তরে আমি যা বলেছিলাম তা হল নিদর্শনটি শুধু এটাই নয় যে এই কোরআন পরম সত্য এবং এটি সঠিকভাবে এই ঘটনার ভবিষ্যৎবাণী করেছিল, বরং এর চেয়েও বেশি কিছু। মনে হয় যেন আমিই একমাত্র কণ্ঠস্বর যে এই ব্যাখ্যাটি দিয়েছি, আর এ কারণেই তারা আমাকে ঘৃণা করে। আমি বলেছিলাম নিদর্শনটি হল ইতিহাস এখন নিজেকে পুনরাবৃত্তি করবে এবং ইতিহাসে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে যারা ফেরাউনের মতো জীবনযাপন করবে, যারা ক্ষমতার অধিকারী হবে এবং তারা ফেরাউনের মতো অহংকারীভাবে তাদের ক্ষমতা ব্যবহার করে অত্যাচার করবে, ঠিক যেমন ফেরাউন অত্যাচার করেছিল। এবং তারা এমন এক জাতির উপর অত্যাচার করবে যারা এক আল্লাহর ইবাদত করে। আর ইতিহাসে এখন যারা আবির্ভূত হবে তারা হল জায়নবাদীরা, এবং তাদের প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রই হবে নতুন ফেরাউন। আর তারা আল্লাহর ইবাদতকারী লোকদের ওপর অত্যাচার করবে, আর এরা হল অর্থোডক্স খ্রিস্টান এবং মুসলমান। এবং আমি বলেছিলাম যে নিদর্শনটি হল যারা ফেরাউনের মতো জীবনযাপন করে এবং অত্যাচার করে তারা ফেরাউনের মতোই মৃত্যুবরণ করবে। আর অবশ্যই আমি যখনই কুরআনের এমন কোনো ব্যাখ্যা দেই যা কোনো তাফসিরে পাওয়া যায় না, তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। শুধু মসজিদই এখন আমার জন্য দরজা বন্ধ করছে না, বিশ্বজুড়ে ইসলামিক বইয়ের দোকানগুলো আমার বই রাখতে অস্বীকার করে। আজ আমরা এই করুণ দশায় এসে পৌঁছেছি। তো সেটা ছিল 1897 সাল, আর সুইডেনে আমার ছাত্র আমাকে 1917 সাল নিয়ে কথা বলতে বলেছে। আমি প্রশ্ন করি, কেন এই কাজটি করার জন্য আমাকে একাকী কণ্ঠস্বর হতে হবে? আমি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে থাকব না। আমার বয়স এখন চাঁদের হিসাবে 85 বছর, আর এখন আমার ছাত্রদের সময় এসেছে। আল্লাহর শুকরিয়া, আমার অনেক ছাত্র আছে ইতিহাস পড়তে শেখার। ঠিক যেভাবে তোমরা তারা দেখে দিক নির্ণয় করার জন্য তারাগুলোকে সংযুক্ত করো, ঠিক সেভাবেই তোমাদের ইতিহাসের ঘটনাগুলোকেও সংযুক্ত করতে হবে, যাতে তোমরা ইতিহাসের গতিবিধি পড়তে ও বুঝতে পারো। তো 1897 সালে সুইজারল্যান্ডের বেসেলে জায়নবাদী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর ফলে বিশ্ব এখন এমন এক ধারাবাহিক ঘটনার সাক্ষী হবে যা ঠিক সেভাবেই শেষ হবে যেভাবে লোহিত সাগরের নিচে সেই ঘটনাটি শেষ হয়েছিল, যেখানে ফেরাউন সারা জীবন ঈমান প্রত্যাখ্যান করার পর অবশেষে তার ঈমান ঘোষণা করেছিল। এবং ফেরাউন তখন এক আল্লাহে বিশ্বাস করেছিল এবং বুঝতে পেরেছিল যে বনি ইসরায়েলের সাথে সে যা কিছু করেছে তা অন্যায় ছিল এবং এর জন্য তাকে মূল্য দিতে হবে। ঠিক একইভাবে ইতিহাসও এখন ইসরায়েল রাষ্ট্র এবং তার সমর্থকদের দিয়ে শেষ হবে, যারা ইতিহাসের একেবারে শেষ পর্যায়ে এসে বুঝতে পারবে যে তাদের ধোঁকা দেওয়া হয়েছে, এবং এখন তাদেরও সেই একই পরিণতি ভোগ করতে হবে যা ফেরাউন ভোগ করেছিল। এবং তারা যাদের ওপর অত্যাচার করছিল তারাই সত্যের ওপর ছিল, আর তারা এটা জেনেই মৃত্যুবরণ করবে যে তারা জাহান্নামের আগুনে প্রবেশ করতে যাচ্ছে। সুতরাং জায়নবাদী আন্দোলন হল ইতিহাসের শেষ পর্বের সূচনা। ইতিহাসের শেষ পর্বের ঘটনাপ্রবাহের সময়রেখা জায়নবাদী আন্দোলনের জন্মের সাথে শুরু হয়। ভালো, 1902 সালে আমরা প্যারিসে একটি সম্মেলন দেখেছিলাম, যা আমার ছাত্রদের অধ্যয়ন ও গবেষণা করা উচিত, যখন উসমানীয় সাম্রাজ্যের বিরোধী সমস্ত শক্তি জায়নবাদীদের সাথে মিলে উসমানীয় সাম্রাজ্যকে উৎখাত করার ষড়যন্ত্র করতে প্যারিসে মিলিত হয়েছিল। 1902 থেকে 1908 সাল পর্যন্ত সময়কাল অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন যাকে কালার রেভলিউশন বলি, কারণ ওটাও একটা কালার রেভলিউশন ছিল। তারা এটা কিভাবে করেছিল? মাত্র 6 বছরের মধ্যে তারা সুলতান আব্দুল হামিদের শাসনকে ক্ষমতাচ্যুত করতে এবং উসমানীয় সাম্রাজ্যের ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল। মাত্র 6 বছরে তারা এটা কিভাবে করেছিল? এটা গবেষণার জন্য একটি অসাধারণ বিষয়। কিন্তু এরপর আমরা আরও কিছু ঘটতে দেখেছি প্রায় একই সময়ে, যখন তারা উসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হল এবং সুলতান আব্দুল হামিদকে পালিয়ে যেতে হল। আমার মনে হয় তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন। ব্রিটেন ও ফ্রান্স তখন রাশিয়ার জন্য একটি ফাঁদও পেতেছিল। হ্যাঁ, ঠিক তাই, তারা রাশিয়ার জন্য একটি ফাঁদ পেতেছিল। আমার মনে হয় এটা 1907 সাল ছিল। আমি কোনো নোট ছাড়াই বক্তৃতা দিচ্ছি, শুধু স্মৃতি থেকে বলছি। তারা রাশিয়াকে তাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিল, যা ট্রিপল অ্যালায়েন্স নামে পরিচিত ছিল।
এবং যদি তোমরা জার্মানি এবং উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের সাথে যোগ দাও, উসমানীয় সাম্রাজ্য তো ইউরোপের অসুস্থ ব্যক্তি এবং একটি যুদ্ধ আসছে যা আমরা পরিকল্পনা করছি, এবং যখন সেই যুদ্ধ হবে এবং উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটবে, আমরা তোমাকে কনস্ট্যান্টিনোপল দিয়ে দেব। এবং রাশিয়া, নিরীহ রাশিয়া সেই ফাঁদে পা দিল। আমরা দেখতে পাই কিভাবে 7 অক্টোবর 2023-এ তারা আরেকটি ফাঁদ পেতেছিল এবং আরেকটি জাতি সেই ফাঁদে পা দিয়েছিল। ইতিহাস কেবল নিজেকে পুনরাবৃত্তি করছিল। এবং তাই রাশিয়ানরা প্রস্তাবটি গ্রহণ করল এবং ট্রিপল অ্যালায়েন্স গঠিত হল। আর এখন তারা কেবল আগুন লাগার মতো কোনো কিছুর জন্য অপেক্ষা করছিল, যাতে মহাযুদ্ধ শুরু হয়, যা ছিল প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। আর এটা হতে অনেক সময় লেগেছিল, 1907 থেকে 1914 সাল পর্যন্ত, অর্থাৎ 7 বছর লেগেছিল, এত দীর্ঘ সময়। তারা যুদ্ধ ঘটানোর জন্য ষড়যন্ত্র করেই যাচ্ছিল, ঠিক যেমন আমরা এখন মহাযুদ্ধ অর্থাৎ পারমাণবিক যুদ্ধ ঘটানোর জন্য একই জিনিস প্রত্যক্ষ করছি। এবং 1914 সালে রাষ্ট্রীয় সন্ত্রাসের একটি কাজের মাধ্যমে, কারণ এর সাথে জড়িত কুশীলবরা ছিল রাষ্ট্র এবং তারা ব্যক্তিদের গিনিপিগ হিসেবে ব্যবহার করেছিল, আর তারা সারাজেভোতে গ্র্যান্ড ডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডে সফল হয়েছিল। সুন্দর সারাজেভো, যা নতুন জেরুজালেম নামে পরিচিত। আর ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডের সাথে সাথে ঘটনাগুলো একটার পর একটা অনিবার্যভাবে ঘটতে শুরু করল, যা প্রথম বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গেল। এবং সেই প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যুদ্ধের সিংহভাগ লড়ছিল, এবং রাশিয়া যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ব্রিটেন এবং ফ্রান্স ততটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল না। তাই রাশিয়ান জনগণের দুর্ভাগ্যকে কাজে লাগানো সহজ ছিল। আর এটাই তারা করেছিল 1917 সালে, যখন আমরা 1917 সালের প্রথম ঘটনাটি ঘটতে দেখলাম, আর তা হল বলশেভিক বিপ্লব। এটি পশ্চিম থেকে, জায়নবাদী পশ্চিম থেকে প্রকৌশলী করা হয়েছিল। হ্যাঁ, লেনিনকে ওয়াল স্ট্রিট মস্কোতে পাঠিয়েছিল। এবং যখন জায়নবাদী বিপ্লব, বলশেভিক বিপ্লব 1917 সালে ঘটল, তখন রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল থেকে মাত্র 1 হাত দূরে ছিল। সেই সময় পর্যন্ত শহরটি কনস্ট্যান্টিনোপল নামেই পরিচিত ছিল। এবং তারপর যখন বলশেভিক বিপ্লব ঘটল, জার এবং তার পুরো পরিবার, যারা সবাই ধর্মপ্রাণ খ্রিস্টান ছিল, আর এ কারণেই তারা তাকে ঘৃণা করত, কারণ সে এবং তার পরিবার ধর্মপ্রাণ খ্রিস্টান ছিল, আর তারা ছিল এক পৌত্তলিক জাতি যারা খ্রিস্টানের ভান করত। এ কারণেই তারা তাকে ঘৃণা করত, তারা তাকে অবজ্ঞা করত, এবং তাদের সবাইকে হত্যা করা হয়েছিল, পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। এবং তারপর রাশিয়ায় যে নতুন সরকার ক্ষমতা নিল, যা ছিল একটি জায়নবাদী সরকার, বলশেভিক সরকার, তখন যেহেতু রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল থেকে মাত্র 1 হাত দূরে ছিল, এবং ব্রিটেন বা ফ্রান্স কেউই কখনো চায়নি যে রাশিয়া কনস্ট্যান্টিনোপল পাক, এটা ছিল আন্তর্জাতিক সম্পর্কের অসাধুতা। তারা যা করল তা হল রাশিয়ার বলশেভিক সরকারকে দিয়ে রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে নেওয়া, আর তাই রাশিয়ান সেনাবাহিনীকে পিছু হটতে হয়েছিল এবং তারা কনস্ট্যান্টিনোপল দখল করতে পারেনি। আর এটা ছিল তাদের সমস্ত শয়তানি পরিকল্পনার সাফল্য। কিন্তু 1917 সালে শুধু এটাই ঘটেনি, যখন রাশিয়াকে ধোঁকা দেওয়া হয়েছিল এবং রাশিয়ায় একটি কালার রেভলিউশন হয়েছিল এবং তারা রাশিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল। শুধু এটাই নয়, 1917 সালের এই ঘটনাটি সোভিয়েত ইউনিয়নের জন্মের দিকে নিয়ে গিয়েছিল, একটি ঈশ্বরহীন নাস্তিক রাষ্ট্র। কিন্তু তারা তাদের পরিকল্পনা করেছিল এবং আল্লাহ তার পরিকল্পনা করেছিলেন। এবং সোভিয়েত ইউনিয়ন, যা প্রায় 6 থেকে 7 দশক ধরে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল, অর্থাৎ অর্থোডক্স খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল, পাদ্রীদের হত্যা করেছিল, মুসলিম ইমামদের হত্যা করেছিল ইত্যাদি, ক্যাথেড্রাল বন্ধ করে দিয়েছিল, মসজিদ বন্ধ করেছিল, ধর্ম শিক্ষাদানকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছিল। সোভিয়েত ইউনিয়ন 6 থেকে 7 দশক ধরে এটাই করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে একটি কৃষিভিত্তিক অর্থনীতি থেকে, ভূমিদাসত্বের উপর ভিত্তি করে একটি সামাজিক ব্যবস্থা থেকে, যা এক ধরনের দাসত্বের মতো, একটি বৈজ্ঞানিকভাবে ও প্রযুক্তিগতভাবে আধুনিক রাষ্ট্রে দ্রুত রূপান্তরিত করেছিল, যা এমন মানুষ তৈরি করতে সক্ষম ছিল যারা বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগতভাবে শিক্ষিত, বিশ্বের অন্য যে কারোর সমান। এবং সেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে পারমাণবিক যুগে নিয়ে গিয়েছিল। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পারমাণবিক শক্তি হয়ে ওঠে
এবং এর ফলে পৃথিবীতে দুটি পরাশক্তি ছিল। এবং সোভিয়েত ইউনিয়ন যখন তার মিশন সম্পন্ন করল, তখন রহস্যজনকভাবে তার তাঁবু গুটিয়ে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যেই এটা ঘটল, রাশিয়া তার ধর্মীয় হৃদয়ে, তার আধ্যাত্মিক হৃদয়ে অর্থোডক্স খ্রিস্টান ধর্মে ফিরে যাওয়ার যাত্রা শুরু করল। কেন ইমরান হোসেনকেই ইসলামী বিশ্বে এই বিষয়টি শেখানোর একমাত্র ব্যক্তি হতে হবে? আমাদের পাণ্ডিত্যের কি হয়েছে? যখন রাশিয়া তার অর্থোডক্স খ্রিস্টান হৃদয়ে ফিরে যাওয়ার এই যাত্রা শুরু করল, ইসলামী বিশ্বের কেউই তা চিনতে পারেনি। কোনো দারুল উলুম তা চিনতে পারেনি, কোনো মৌলানা, কোনো শেখ, কেউই তা চিনতে পারেনি। কিন্তু কমিউনিস্ট চীন এটি চিনতে পেরেছিল। কমিউনিস্ট চীনই প্রথম দেশ ছিল যারা রাশিয়ায় ঘটে যাওয়া এই পরিবর্তনের যুগান্তকারী তাৎপর্য উপলব্ধি করেছিল। দুটি কমিউনিস্ট পার্টি একে অপরের প্রতি বৈরী ছিল, মস্কোরটি এবং বেইজিংয়েরটি। কিন্তু এখন তা শেষ, এবং চীন এখন রাশিয়ার এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। এবং আশ্চর্যজনক গতিতে পশ্চিমারা তাদের চোখের পলক ফেলার আগেই চীন এই রাশিয়ার কাছে পৌঁছে গিয়েছিল একটি বন্ধুত্ব এবং জোটের সূচনা করতে, যা আজ জায়নবাদী বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। আমাদের চীনা নেতৃত্বের বুদ্ধিমত্তার কৃতিত্ব দিতে হবে, যারা সেই সময়ে ব্রিলিয়ান্টলি এবং দ্রুততার সাথে কাজ করেছিল। চীন ও রাশিয়ার মধ্যে যে জোট গড়ে উঠেছে, তা আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থানের পর থেকে আধুনিক পশ্চিমা শক্তির জন্য সবচেয়ে শক্তিশালী হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং এর সূচনা হয়েছিল 1917 সালে বলশেভিক বিপ্লব এবং তারপর সোভিয়েত ইউনিয়নের জন্মের মাধ্যমে। কিন্তু 1917 সালে আরও কিছু ঘটেছিল, আর তা হল ব্রিটিশ সাম্রাজ্য ভারত জয় করেছিল, এবং ভারত ছিল বিপুল সংখ্যক মানুষের একটি দেশ। কিন্তু ব্রিটিশরা ভারতে হিন্দু এবং মুসলমান ছিল, এবং এই দুটি বৃহৎ সম্প্রদায় একে অপরের সাথে মোটামুটি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। আমরা তাদের মধ্যে বড় কোনো লড়াই দেখিনি, যদিও বহু শতাব্দী ধরে ভারতে মুসলিম শাসনের জন্য হিন্দুদের মনে বেশ কিছুটা শত্রুতা ছিল। কিন্তু যখন ব্রিটিশরা বুঝতে পারল যে তাদের চলে যেতে হবে, কারণ ভারতীয় জাতীয়তাবাদ হিন্দু এবং মুসলিম উভয়ই ব্রিটেনের পক্ষে ভারতে শাসন চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছিল, এবং তাই যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হল, ব্রিটেন তার লড়াইয়ে সাহায্যের জন্য জনবলের জন্য ভারতের দিকে ফিরেছিল। তারা শুধু রাশিয়াকে যুদ্ধের সিংহভাগ করার জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করেনি, তারা ভারতীয়দেরও গিনিপিগ হিসেবে ব্যবহার করার জন্য খুঁজেছিল। হিন্দুদের ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ শাসনের প্রতি বেশি বৈরী ছিল, এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা চাওয়ার ক্ষেত্রে ভারতীয় মুসলমানদের চেয়ে বেশি সোচ্চার ছিল, যারা হিন্দুদের বিরুদ্ধে নিজেদের হাত শক্তিশালী করার উপায় হিসেবে ব্রিটেনের সাথে বন্ধুত্ব এবং জোট চেয়েছিল। ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা এই ভুলটি করেছিলেন, এবং তাই ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা হাজার হাজার পাঞ্জাবি মুসলমানকে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেছিলেন, যা তাদের জন্য চিরস্থায়ী লজ্জা ও অপমানের বিষয়। তার মানে এই নয় যে হিন্দুরা একই কাজ করেনি। ও হ্যাঁ, মহাত্মা গান্ধী, যিনি নিঃসন্দেহে একজন মহান ব্যক্তি ছিলেন, তিনিও কিছু আপোস করেছিলেন। গান্ধী, যিনি অহিংসার প্রবক্তা ছিলেন, শান্তিপূর্ণ উপায়ে সমাজ পরিবর্তন করতে হবে, কোনো সহিংসা নয়। সেই একই গান্ধী, যিনি অহিংসার কথা প্রচার করে আসছিলেন, তিনিও গ্রামে গ্রামে গিয়ে ঢোলবাদক সাথে নিয়ে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য লোক নিয়োগের চেষ্টা করেছিলেন, যা তার জন্যেও চিরস্থায়ী লজ্জা ও অপমানের বিষয়। আর তাই যখন ব্রিটিশ সেনাবাহিনী উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ছিল, তখন তাদের সেনাবাহিনীতে অনেক অনুগত বোকা মুসলমান লড়ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি অনুগত, কারণ তাদের মাথায় শুধু চীনাবাদাম ছিল। আমার মনে হয় না এতদিনেও কিছু পরিবর্তন হয়েছে। এখনও এমন অনেক মুসলমান আছে যাদের মাথায় শুধু চীনাবাদাম আছে, এবং তারা সেই সময়ে বিশ্ব যেভাবে উন্মোচিত হচ্ছিল তা বুঝতে অক্ষম। এবং ব্রিটিশ সেনাবাহিনী তখন জেরুজালেম জয় করতে এবং উসমানীয় সাম্রাজ্যকে পরাজিত করতে সফল হয়েছিল, যা জেরুজালেমে নিয়ন্ত্রণে ছিল।
প্রায় একই সময়ে, আমি জানি না এটা এর পরে কি না, এটা সম্ভবত অক্টোবর 1917 ছিল, প্রায় একই সময়ে, হয়তো আগে বা অল্প পরে, আমি জানি না কোনটা, আপনারা গবেষণা করে খুব সহজেই খুঁজে বের করতে পারেন। ব্রিটিশ সরকার 1917 সালে বেলফোর ঘোষণা জারি করে যে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য হল এই জায়নবাদী রাষ্ট্রটি ইসরায়েলে পবিত্র ভূমিতে প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে বিশ্বের এমন একটি বীজ রোপণ করা যা আগামী বহু বছর ধরে প্রতিধ্বনিত হবে এবং ইতিহাস এই বীজটি একটি বিষাক্ত বৃক্ষ হিসেবে আবির্ভূত হওয়ার মাধ্যমে শেষ হবে। সেটা ছিল 1917 সাল। এরপর আমরা আরও দেখেছিলাম উসমানীয় সাম্রাজ্যের পরাজয়ের পাশাপাশি জেনারেল অ্যালেনবির বিজয়, যিনি জেরুজালেমে প্রবেশ করে বলেছিলেন, আজ ক্রুসেডের অবসান হল। এর মাধ্যমে তিনি জনগণকে ব্যাখ্যা করেছিলেন যে যদিও ব্রিটেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল এবং আধুনিক পশ্চিমা সভ্যতা একটি ধর্মনিরপেক্ষ সভ্যতা ছিল, যা অনন্তকাল ধরে তর্ক করে আসছিল যে রাজনীতি এবং ধর্মকে একে অপরের থেকে আলাদা রাখতে হবে, সেই একই ব্রিটেন সেই ধর্মনিরপেক্ষতা ত্যাগ করে ক্রুসেড লড়ছিল। ক্রুসেড যা ছিল রোমের একজন পোপের শুরু করা যুদ্ধ, এগুলো হল ধর্মযুদ্ধ। তাহলে ব্রিটেন একটি ধর্মযুদ্ধ লড়ে কি করছিল? এবং তবুও জেনারেল অ্যালেনবি বলেছিলেন, যখন ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম জয় করেছিল, তিনি বলেছিলেন, আজ ক্রুসেডের অবসান হল। অন্য কথায়, ব্রিটেন কেবল বিশ্বের চোখে ধুলো দিয়েছিল এবং তারা যুক্তি দিয়েছিল যে আমরা যা করছি তা হল কেবল ঘরহীন একটি জাতিকে একটি ঘর দেওয়ার চেষ্টা করা, এটুকুই। এটা ছিল 9-11-র মতো একটি ভয়ঙ্কর মিথ্যা। তারা মিথ্যার পর মিথ্যা বলে, তাদের মিথ্যা বলার ওপর পিএইচডি আছে। মোটেই না, পরিকল্পনাটি কখনোই কেবল ঘরহীন একটি জাতিকে একটি ঘর দেওয়ার ছিল না, বরং পরিকল্পনা ছিল ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা, এটিকে তাদের নিজেদের বলে দাবি করা এবং জেরুজালেমে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তারপর সেই ইসরায়েল রাষ্ট্রকে দিয়ে একটি প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করানো, যা প্যাক্স আমেরিকানা এর জায়গা নেবে, ঠিক যেভাবে প্যাক্স আমেরিকানা প্যাক্স ব্রিটানিকার জায়গা নিয়েছিল। এই সমস্ত ঘটনা 1917 সালে ঘটেছিল। বেলফোর ঘোষণার অল্প পরেই, যা সম্ভবত নভেম্বর 1917 ছিল, এবং ব্রিটিশ সেনাবাহিনীর জেরুজালেম জয় করার পর আমরা দেখি জেনেভায় লিগ অফ নেশনস পবিত্র ভূমির নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে তুলে দিচ্ছে এবং এটিকে একটি ব্রিটিশ ম্যান্ডেট বলছে। বাকি ইতিহাস আপনাদের কাজ। আমি আজ এখানে যা করেছি তা হল 1917 সালে ঘটে যাওয়া ঘটনাগুলির মূল গুরুত্ব আপনাদের দেখানো। শেষ করার আগে আমাদের নবী, তাঁর ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তাঁর সাহাবী মুয়াজ ইবনে জাবালের সাথে বসেছিলেন এবং তিনি মুয়াজ ইবনে জাবালকে ইতিহাসের শেষে ঘটবে এমন ঘটনাগুলির একটি সময়রেখা গিয়েছেন এবং তিনি মুয়াজকে বলেছিলেন, যখন জেরুজালেম কেন্দ্রবিন্দুতে থাকবে তখন মদিনা থাকবে পরিত্যক্ত অবস্থায়। সেই সময়ে এর পরের ঘটনা হবে মহাযুদ্ধ, যাকে খ্রিস্টান ও ইহুদিদের পরকাল বিদ্যায় আর্মাগেডন বলা হয় এবং ইসলামী পরকাল বিদ্যায় মালহামা বলা হয়। তারপর যখন মহাযুদ্ধ হবে এবং সেই যুদ্ধে যারা লড়াই করবে তাদের 99% নিহত হবে আমাদের নবীর মতে। সেই মহাযুদ্ধের পর পরের যে ঘটনাটি ঘটবে এবং এ কারণেই তুর্কি জনগণ আমাকে ঘৃণা করে, আমি তুরস্কে যেতে পারি না, কারণ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটি মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করবে। যারা মাথায় শুধু চীনাবাদাম নিয়ে ঘোরে তারা বলে, না না না, কনস্ট্যান্টিনোপল বিজয় তো 1453 সালেই হয়ে গেছে, যখন উসমানীয় সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপল জয় করেছিল। এরা এমন লোক যাদের মাথায় চীনাবাদাম ছাড়া আর কিছুই নেই। নবী মোহাম্মদ আলাইহিসসালাতু আসসালাম যে কনস্ট্যান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন তা মাত্র একটি, তিনি কেবল একটি বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এটি মালহামার পরে ঘটার কথা, এবং মালহামা এখনও ঘটেনি, কেবল সেই সব বোকা লোকদের জন্য ছাড়া যারা ঘোষণা করে যে এটি 1453 সালেই ঘটে গেছে। এবং তাই এখন ঘটনাগুলোর সময়রেখা হল মহাযুদ্ধের পর কনস্ট্যান্টিনোপল বিজয় হবে। এবং যেহেতু আমি পরামর্শ দিয়েছি এবং আমি ভুল হতে পারি, কিন্তু আমার একটি মতামত দেওয়ার অধিকার আছে, আমি সঠিকও হতে পারি। আমি যদি সঠিক হই তারা যা খুশি করতে পারে, কাফেলা চলতে থাকবে।
আমি যদি সঠিক হই তোমরা যা খুশি করতে পারো, কাফেলা চলতে থাকবে। এমনকি আমার মৃত্যুর পরেও কাফেলা চলতে থাকবে যদি আমি সঠিক হই। আমি যদি ভুল হই কালই আমাকে ভুলে যাওয়া হবে। তাই শুধু অপেক্ষা করুন এবং দেখুন। আমি বলেছি, একটি মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করার কারণ হল উসমানীয় সাম্রাজ্য বড় বড় পাপ এবং যুদ্ধাপরাধ করেছিল, এবং তারা অর্থোডক্স খ্রিস্টান জনগণের ওপর ভয়াবহ শাস্তি এবং মন্দ কাজ চাপিয়েছিল, সবই ইসলামের নামে, ইসলামের সীমানা প্রসারিত করার জন্য, যা ছিল ভুয়া। কারণ আমি এই কথা বলি, তাই তারা আমাকে ঘৃণা করে, ঠিক তাই। এবং তাই আমি বলেছিলাম যে যখন ওসমানীয় সাম্রাজ্য 1453 সালে কনস্ট্যান্টিনোপল জয় করেছিল, তারা কোরআনে আল্লাহর আইন লঙ্ঘন করেছিল। আমার কাছে এটি ব্যাখ্যা করার সময় নেই, আমার বই কোরআনে কনস্ট্যান্টিনোপল পড়ুন। এবং আমি বলেছিলাম, যখন তারা কনস্ট্যান্টিনোপল জয় করেছিল, তারা হায়া সোফিয়াকে, যা জেরুজালেমের বাইরে খ্রিস্টান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথেড্রাল এবং যা 1000 বছরেরও বেশি সময় ধরে সেই ক্ষমতায় কাজ করেছিল, তারা পাপপূর্ণভাবে, লজ্জাজনকভাবে হায়া সোফিয়াকে একটি খ্রিস্টান ক্যাথেড্রাল থেকে একটি মুসলিম মসজিদে রূপান্তরিত করেছিল, যা মোহাম্মদ আলাইহিস সালাতুয়াসসালামের উম্মার জন্য চিরস্থায়ী লজ্জা ও অপমানের বিষয়। আমার কণ্ঠই একমাত্র, আর কেউ এভাবে কথা বলছে না। এ কারণেই তারা আমাকে ঘৃণা করে। এ কারণেই তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। আমি বলেছিলাম, এই কারণেই একটি মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে, প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে, উসমানীয় অত্যাচারের কারণে যে ক্ষত তৈরি হয়েছে তা নিরাময় করতে। যখন আমরা কনস্ট্যান্টিনোপল জয় করব, আমরা হাইয়া সোফিয়া তাদের কাছে ফিরিয়ে দেব যাদের এটি আইনত প্রাপ্য, এবং এটি অর্থোডক্স খ্রিস্টান জনগণের হৃদয়ে একটি পরিবর্তন আনবে, যারা হয়তো এতদিন দ্বিধায় ছিল যে আমাদের সাথে বন্ধুত্ব করা উচিত কিনা। কিন্তু কুরআন ভবিষ্যৎবাণী করেছে যে এমন খ্রিস্টান এবং ইহুদি জাতি থাকবে যারা অবশেষে এক আল্লাহতে বিশ্বাস করবে এবং কুরআনকে আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করবে। তো এখন এটিই হল ঘটনা প্রবাহের সময়রেখা। তিনি বলেছিলেন, কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর তোমরা দাজ্জালের খুরুজ বা আবির্ভাব দেখতে পাবে। দাজ্জাল মানব রূপে আবির্ভূত হবে। 1917 সাল হল সেই মুহূর্ত যখন আমরা জেরুজালেমকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সূচনা দেখতে পাই। 1917 সাল নিয়ে এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের কাছে আমার এইটুকুই বলার ছিল। আমি আশা করি আপনারা এখন আমি যা করেছি তা গ্রহণ করতে পারবেন এবং 1943-44-এ গিয়ে ব্রেটন উডস চুক্তিতে আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতির সাথে একই কাজ করতে পারবেন। এবং আমি পরামর্শ দিয়েছি যে এটি ঘটার একটি কারণ হল, যখন আমরা ঘোষণা করব যে আমরা তোমাদের হায়া সোফিয়া ফিরিয়ে দিতে যাচ্ছি, তখন যে ঘটনাগুলো ঘটবে তা তাদের কুরআনকে ভিন্নভাবে দেখতে এবং কুরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতে সাহায্য করবে। তাই আমরা বক্সিং গ্লাভস পরে বোকাদের মতো খ্রিস্টানদের সাথে বিতর্ক করতে যাই না। আমরা বিতর্ক জিতে গেছি, ওটা আমরা বোকাদের জন্য ছেড়ে দিই, আমাদের জন্য নয়। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই অর্থোডক্স খ্রিস্টান বিশ্বে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। এই কারণেই আমি শীঘ্রই বেলগ্রেডে ভ্রমণ করব, ইনশাআল্লাহ। বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে বক্তৃতা দিতে এবং বলকান অঞ্চলে ভ্রমণ করব। আমার এই যাত্রার উদ্দেশ্য হল খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বন্ধুত্ব ও জোট পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করা। এবং তারপর 1945 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জন্ম। 1952 সালে একই কাজ করতে পারবেন যখন আমরা দেখব প্যাক্স ব্রিটানিকা থেকে দর্শনীয়ভাবে প্যাক্স আমেরিকানায় স্থানান্তর ঘটছে, যখন আইজেনহাওয়ার ব্রিটেন এবং ফ্রান্সকে জানিয়েছিলেন তোমাদের সুয়েজ থেকে সরে আসতে হবে। এবং তারপর আমরা 1971 সালের সেপ্টেম্বরে দেখি যখন পেট্রোডলারের জন্ম হয়েছিল। আর এখন আমরা দেখি গাজায় ইসলামিক প্রতিরোধ শক্তির জন্য ফাঁদ পেতে এবং তারপর গাজায় এই সব ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আসার ক্ষেত্রে ইসরায়েলের দর্শনীয় সাফল্য। কে এগুলো সেখানে এনেছে? কারণ যাদের মাথায় শুধু চীনাবাদাম আছে তারা বলেছে, না না, সান্তাক্লজ আমাদের জন্য এগুলো এনে দিয়েছে এবং আমরা এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আর এখন ইসরায়েল 2023 সালের অক্টোবরের ঘটনাকে কাজে লাগিয়ে একটি প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করতে চাইছে। তোমাদেরকে অবশ্যই এইভাবে ইতিহাস পড়তে সক্ষম হতে হবে। ধন্যবাদ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।